সেই বৃদ্ধ যখন ডান দিকে তাকাচ্ছেন তখন তার মুখে হাসির রেখা ফুটে উঠছে, তিনি আনন্দিত হচ্ছেন। আর যখনই বাম দিকে তাকাচ্ছেন তার চোখ অশ্রু সজল হয়ে উঠছে, তিনি কাঁদছেন। নবীজি বিস্মিত হয়ে জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, ইনি কে আর কেনই বা তিনি একবার হাসছেন আর একবার কাঁদছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর দুই পাশের এই রূহগুলো তার সন্তানদের। ডান দিকের রূহগুলো হলো জান্নাতি সন্তান, যাদের দেখে তিনি খুশিতে হাসছেন, আর বাম দিকের রূহগুলো হলো জাহান্নামী সন্তান, যাদের দুর্গতি দেখে তিনি কষ্টে কাঁদছেন। গিয়ে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম পরম স্নেহে নবীজির মাথায় হাত বুলিয়ে দিয়ে সালামের উত্তর দিলেন এবং বললেন, স্বাগতম হে পুণ্যবান পুত্র, স্বাগতম হে পুণ্যবান নবী। এরপর আদি পিতার দোয়া নিয়ে নবীজি বিদায় নিলেন। নবীজি এবং জিব্রাইল আবারও সেই মিরাজ সিঁড়ি বেয়ে আরো উপরের দিকে উঠতে লাগলেন। অতঃপর এবার তারা দ্বিতীয় আসমানের দরজার সামনে গিয়ে উপস্থিত হলেন। সেখানেও একই নিয়মে দরজা খোলার অনুমতি চাওয়া হলো। অনুমতি মিলতেই খুবই আনন্দের সহিত দরজা খুলে দেওয়া হলো, আর তিনি ভেতরে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে নবীজির সাথে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে। এরপর দ্বিতীয় আসমান থেকে বিদায় নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে উঠে এলেন তৃতীয় আসমানে। ভেতরে প্রবেশ করতেই নবীজি দেখতে পেলেন সেখানে বসে আছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম নবীজিকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, স্বাগতম আমার ভাই, স্বাগতম হে মহান নবী। অতঃপর ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে নবীজি চতুর্থ আসমানের উদ্দেশ্যে রওনা হলেন। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে। পর তারা পৌঁছালেন ষষ্ঠ আসমানে। ঈসা আলাইহিস সালাম নবীজিকে স্বাগত জানালেন, কিন্তু নবীজি তার সাথে দেখা করে যখন তাকে অতিক্রম করে উপরের দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। জিব্রাইল ফেরেশতা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে মুসা, আপনি কাঁদছেন কেন?